হ্যাঁ আচ্ছা, এই মালামালগুলো ড্যামেজ। এইখান তো মোটামুটি অনেক মাল নষ্ট হয়েছে, অনেক মাল নষ্ট হয়েছে। ধরেন 5 রাউন্ডে শুধু 1 লক্ষ করে মাল ধরলো, 5 লক্ষ মাল, 5 লক্ষ মাল নষ্ট। আচ্ছা, এইগুলো সহ? আচ্ছা, মাশাআল্লাহ অনেক। আপনি দেখেন এই যে কিন্তু মেশিন কি বলে এটাকে, ব্রিক ফিলটা বর্তমানে এখনো ভাড়াটা রানিং। এক সাইড জ্বলতেছে, আরেক সাইড ভরতেছে। লোড করে দেখা যায় একদিকে লোড করে আপনারা একদিক দিয়ে লোড করতেছেন, আরেক দিক দিয়ে আনলোড করতেছেন, এভাবে সাধারণত হয়ে থাকে। আচ্ছা, মানে এই ট্রামটা আপনাদের হলো শেষ ট্রাম? হ্যাঁ হ্যাঁ। তারপরে ওই পাশে আছে 1 নাম্বার এটা। আচ্ছা, আমাদের বলার ভিতরে হ্যাঁ এটা হলো বড় বাটা, সবচেয়ে বড়। আচ্ছা, এর ভিতরে যে জিনিসটা হলো কাকু, এই ইটগুলো সাধারণত কি ইট? এই যে ইটগুলো এই যে সাইডে রাখা আছে এগুলো তো পিকেট। আচ্ছা, এগুলো হলো পিকেট। সাধারণত এরকম কি হয় যে ধরেন কেউ যদি 5000 ইট নেয়, তার ভিতরে 2 নাম্বার ইট, 1 নাম্বারের ভিতরে 2 নাম্বার ইট যায়, এরকম হয়? সামান্য হয়। এটা দেখা যায় চোখের আন্দাজে অনেক সময় ইয়ে হয়। হ্যাঁ আচ্ছা, আর একটা ইট কি বেশি পোড়াইলে ইটটা ভালো হয় নাকি কম? বেশি পোড়াইলে আপনি পিকেট হয়ে যাবে, এই পিকেট হয়ে যাবে। আচ্ছা, এটা একটা মিডল একটা মাপ আছে। এরা ওই মালটা পুরিয়া, হ্যাঁ, তোরা আমাদের বড় রড আছে। আচ্ছা, রড দিয়ে নিচে গুতা দেয়। আচ্ছা, যখন গুতা দেয় তখন ওই রডের লগে মালটা যখন হল্লোর করে ওঠে, বাড়ি খায়, তখন বুঝতে পারে তারা, বুঝতে পারে যে তারা এটা কতটুকু হইছে। হ্যাঁ, নিচেরটা পিকেট, মাঝখানেরটা 1 নাম্বার, উপরেরটা 2 নাম্বার। আচ্ছা, স্তর বাই স্তর তারা এইভাবে মাইপা ফেলে। এটা হলো একটা আন্দাজ, মূলত একটা অভিজ্ঞতা যেটাকে বলে থাকি সাধারণত। তাহলে আপনাদের এখানে মোটামুটি দেখা যায় যে পরিশ্রম করা লাগতেছে কত লোকের দৈনিক? আরো বেশি ছিল তো। আচ্ছা, আচ্ছা আচ্ছা। কিন্তু এগুলো হলো ড্রাস্ট, মানে এগুলো হলো যেগুলো মনে করেন ময়লাগুলো বের হচ্ছে এগুলো বাদ। আচ্ছা, এখান থেকে দেখা যায় পরে বাইসে আবার খোয়াগুলোকে আলাদা করা হবে, এরকম কিছু? এগুলা যদি কেউ দরকার একবারে জরুরি দরকার হয়, তাহলে এক গাড়ি নিলে ধরেন 2000 দুধ, 4000 দুধ যা দেয়। আচ্ছা, খোয়ার কাজে অনেকে ব্যবহার করার জন্য, কাজে তো লাগে, ফালানো তো আর যায় না। কিন্তু এখানে এবারকার প্রজেক্টে তাহলে লস? এবারকার প্রজেক্টে এবার এটা আমাদের অনুভাবে আমাদের 1 কোটি টাকা লস হবে। 1 কোটি টাকার মতো লস হবে। আসলে ব্যবসা এমন একটা জিনিস, লাভ লস জড়িতই থাকে। আর এবার বৃষ্টি সিজন সামনে, এই জন্য এবারই এই লাস্ট ট্রাম চলতেছে। যে এই ট্রামটা শেষ হলে আর নাই, ক্লোজ। তো ওই সময়টা আপনারা বৈশা থাকবেন? ওই সময় আমরা বসে থাকি না। ধরেন এই যে সন্তরে যে পাকা মালগুলো আছে, হ্যাঁ হ্যাঁ, ওই মালগুলো যদি কোম্পানি অর্ডার দেয়, হ্যাঁ হ্যাঁ, ওই মালগুলো আবার স্টিক দিত, এরকম স্টিক দিত। আচ্ছা আচ্ছা, মানে এভাবে আবার আপনারা সিরিয়াল বাই সিরিয়াল করেন? স্টিক দিতে হয়। এটাকে দেওয়া হয় কি কারণে, মানে বিক্রির জন্য? না, এগুলা আবার এই সিজনে বিছাইবো। আচ্ছা, আপনারা যে বিছাইছেন এইটা কি টোটালি আলাদা ইট? এটা তো আলাদা ইট। আচ্ছা, এটার আপনাদের ইয়ের ইট এক না? আস্তে আস্তে ব্যথা পাবেন না আবার। এগুলো আলাদা, এগুলো আমরা সিজনে বসাইছি। আবার মানে পরের সিজনে কি আবার এগুলোই বসাইবেন? হ্যাঁ, এগুলোই বসাবো। 2-3 সিজন খাওয়ান যায়। তারপরে কি হয়, এটা বিক্রি হয়ে যায়? তারপরে এটা বিক্রি হয়ে যায়, আদলা লাগে, খোয়া করি আলা। আসলে ব্যবসার সিস্টেম আছে, পলিসি আছে এবং এটার কন্ডিশন আছে। চুলাটা রানিং যেটা আপনাদেরকে দেখলাম। এখন বৃষ্টির শুরু সিজন। কষ্ট দিলাম আঙ্কেল, মাফ করে দিন। জি, ফি আমানিল্লাহ, দোয়া রইল। তো আমরা আপনাদেরকে এটা দেখালাম হলো একটা ব্রিক ফিল। মূলত এখানে দেখালাম যেটা সাধারণ মানুষের আসলে খুবই পরিশ্রম। যেরকম ধরেন যদি এই ভাটাটা 6 মাস চলে, 6 মাস পর এই যে লোকগুলো যে যারা কাজ করতেছে, এই লোকগুলো আবার 6 মাস পর বসে থাকবে। তাদের পরবর্তী 6 মাস তাদের অপেক্ষা করা লাগবে বৃষ্টি বাদল শেষ হওয়া পর্যন্ত। তাদের ওয়েট করা লাগবে এবং তারা ওই পরিমাণে সময় পর আবার যখন বৃষ্টি শেষ হবে দেখা যাবে তখন আবার তারা এই কাজে আবার ইনশাআল্লাহ নামবে। এই হলো মূলত
এটার বিষয়টা। এই ব্রিকফিলের সাধারণত ব্যবসাগুলো এভাবেই চলে থাকে, সব জায়গায় একই ভাবেই মূলত এগুলো চলে থাকে। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ইনশাআল্লাহ তাআলা একটি ব্রিকফিল ঘুরিয়ে। এবং ব্রিকফিল ঘুরিয়ে বলতে কি, এই যে ইটগুলো এগুলো কিন্তু ক্ষতি। কীরকম ক্ষতি? এগুলো দেখা যায় যে আপনার যাদের ব্রিকফিল তাদের এই ক্ষতি। আবার একটা জিনিস কি, এটা আবার যখন মাটি হয়ে যাবে তখন এই মাটিটা দিয়ে আবার ইয়ে হবে। বাট এগুলো বর্তমানে আসলে ভাঙা ইটটা ঢুকে এটা কোনো লাভ হবে না তার, এইভাবে। আর সাধারণত ভিতরে অনেক ইট ভেঙে যায়, এটা অস্বাভাবিক কোনো কিছু না। তো এই হলো বিষয়। এই যে ওরা চেক করতেছে এখানে, এবং কি কোন জায়গায় কি লাগতেছে, কয়লা লাগলে কয়লা দিচ্ছে, কি ম্যাটেরিয়াল লাগতেছে ওইটা ওরা দেখতেছে। ইট কতটুকু পাকলো, কতটুকু আপনার পোড়া হইলো, এটা কি আপনার পিকেটে চলে গেছে নাকি 1 নম্বর আছে না 2 নম্বর আছে, এটাকে মেজারমেন্ট করা হয়। তো এই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন, এই কামনাই রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।